কাফেরের শেষ ইচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ায় পূরণ করেন, কিন্তু মুমিনেরটা করেন না, যাতে দুনিয়ায় তার গুনাহ মাফ হয়। এ ধরনের কোনো ঘটনা কি হাদিসে আছে? না, এই ধরনের কোনো বক্তব্য হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কাফেরের শেষ ইচ্ছে পূরণ করে দেন আর মুমিনের শেষ ইচ্ছা পূরণ করেন না আল্লাহ রাব্বুল আলামিন, এই ধরনের কোনো বক্তব্য হাদিসে আছে আমার জানা নেই। এই ধরনের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফের ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতের ভোগ করার জন্য অধিকার দিয়েছে, ইমানদার ব্যক্তিকেও তার নিয়ামত ভোগ করার জন্য অধিকার দিয়েছে। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতে পারবে। কাফেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত থেকে মাহরুম করে নেই। এটা আল্লাহ তাআলার বিশাল রহমতের বিষয়, উদারতার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কাফেরকে এই পৃথিবীতে এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দিতেন না। কারণ আল্লাহ তাআলার নাফরমানি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কীভাবে আল্লাহর নিয়ামত ভোগ করতে দেবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড়, উনি তো রব, পালনকারী। এই জন্য তিনি বান্দাকে ছেড়ে দিয়েছেন না, সকল প্রকার নিয়ামত তার জন্য সমানভাবে দিয়েছেন। ফলে আপনি দেখতে পাবেন যে কাফির ব্যক্তির জমিনের ধান আরো বেশি হচ্ছে ইমানদার ব্যক্তির জমিনের চেয়ে। দেখা গেলে হয়তো দেখা যায় পরিশ্রমের ফল দিয়েছেন। ইমানদার ব্যক্তির জমিনে দেখা গিয়েছে ধান যা হয়েছে তুলনামূলকভাবে কাফির ব্যক্তির জমিনে ধান বেশি হয়েছে। কেমন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সামান্যতম জুলুম করেন না। কেমন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে এমনভাবে ভালোবাসেন যে বান্দাকে অবারিত তার রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু পর্যন্ত পার্থক্য করেন নাই যে এই লোকটা আমার কুফরি করছে, আমার আয়াতকে অস্বীকার করছে, আমার বিধানকে অস্বীকার করছে, আমাকে অস্বীকার করছে, আমার রুবুবিয়তকে মেনে নিচ্ছে না। এটাও আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এইভাবে ছেড়ে দেওয়ার পরে এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে টেনে আনবেন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন, কঠিন পাকড়াও করবেন, কিন্তু তখনও জুলুম করবেন না। তখন আখিরাতে কিন্তু তাদের এর পরিপূর্ণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিলেও আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না, কোনো সন্দেহ নেই। যার যতটুকু উপযুক্ত শাস্তি ততটুকু তাকে দেবেন, এর চেয়ে বেশিও দিবেন না, কমও দিবেন না।